হাই, স্বাগতম সবাইকে পিএইচপি এর 9তম ভিডিওতে। তো আজকে আমরা দেখব ফাংশন। হ্যাঁ, পিএইচপি ফাংশন কিভাবে কাজ করে। হ্যাঁ, আমরা কিভাবে একটা ফাংশন লিখতে পারি। তো এর জন্য জাস্ট কিছুই না, এই সেম কোডগুলাই যদি আমরা আচ্ছা নতুন করে একটা ফাংশন তৈরি করার জন্য ফাংশন লিখতে হবে, তারপর ফাংশনের একটা নাম দিতে হবে। আমরা যে কোনো ফাংশন লিখতে পারি, টেস্ট। ওকে, এই ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, সরি, তো ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। তো আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে ব্যবহার করতেছি। আমাদের ফাংশনের নাম হচ্ছে টেস্ট। আমাদের ফাংশন, যে কোনো ফাংশন লেখার জন্য এখানে কিন্তু ফাংশন প্রথমে দিতে হবে, এই ফাংশনটা দিতেই হবে, ঠিক আছে। এটা মানে ফাংশনে লিখতে হবে, আর পরে যে আমরা ফাংশনের একটা নাম দিব সেটা আমাদের ইচ্ছা মতো দিতে পারি। আমরা পরবর্তীতে এই নামটা ব্যবহার করে সেই ডাটাগুলো দেখব। হ্যাঁ, তো আমরা যদি দেখি যে ফাংশনের ভিতরে আমরা জাস্ট ইকো করে দিলাম, ওকে। এখন যদি ইকো করা আছে, কিন্তু এটা কিন্তু ফাংশনের ভিতরে, হ্যাঁ এটা ইকো করা আছে, এটা যদি আমরা ব্রাউজারে এখন রিফ্রেশ দেই, এটা কিন্তু নাই, ঠিক আছে। এটা কিন্তু ইকো করা আছে, তারপর নাই কেন? এটা ফাংশনের ভিতরে আছে। যতক্ষণ পর্যন্ত না আমরা এই ফাংশনটাকে কল করব ততক্ষণ পর্যন্ত এটা শো হবে না, ঠিক আছে। তো আমরা যদি নর্মালি এখানে ইকো করা লাগবে না, এখানে আর ফাংশনটার নাম দিয়ে দিলেই ওকে। এই ফাংশনটাকে আমরা এখানে দিয়ে দিলাম, জাস্ট ইকো করা লাগবে না, আমরা এখানে কিন্তু সেটা আসবে। হ্যাঁ, ঠিক আছে। তো ফাংশন মূলত এইভাবেই করা হয়। যেমন আমরা যে কোনো কাজের জন্য ফাংশন ইউজ করব, সেই রিলেটেড একটা নাম দিব এখানে। পরবর্তীতে আমাদের দরকারের সময়, আমাদের কাজের সময় সেই ফাংশনটা কল করে দেব, শেষ আমাদের কাজ। এখানে আমরা অন্য কিছু লিখতে পারতাম। হ্যাঁ, যেমন আমরা একটা লুপও যদি এখানে লিখি, ফর লুপ, তো স্টার্ট সমান 1 এবং স্টার্ট যদি 10-এর ছোট হয় এবং স্টার্ট প্লাস প্লাস। হ্যাঁ, তো এখন যদি আমরা ইকো স্টার্ট ডট বিআর, ওকে, এখন যদি আমরা রিফ্রেশ করি ফাংশনটাই চলে আসবে। হ্যাঁ, 10 পর্যন্ত, 9 পর্যন্ত, হ্যাঁ 1 থেকে 9 পর্যন্ত। এখন কন্টেন্টগুলো হচ্ছে আমাদের ফাংশনের ভিতরে, এই টেস্ট ফাংশনের ভিতরে। হ্যাঁ, টেস্ট ফাংশন, এই সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, ঠিক আছে, এটার কিন্তু ভিতরে। তো আমরা এই লুপটা তখনই কাজ করবে যখন এই ফাংশনটা আমরা কল করব। এখানে যদি টেস্ট না লিখে অন্য একটা নাম লিখি, টেস্ট ডাবল টি দিয়ে দিলাম লাস্টে, এখন দেখেন এটা কিন্তু পাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, কারণ আমরা এই ফাংশন নাই আমাদের ফাইলে। তো আমরা এটা কল করে দিলাম, তো নর্মালি এটা চলে আসলো, ঠিক আছে। তো এইভাবে ফাংশন ইউজ করা হয়, যে কোনো কাজ করার সময় কাজ করে রাখা হয় একটা ফাংশনের ভিতরে, যখন দরকার সেই ফাংশনটা শুধু কল করা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের কোডগুলো শো করে। তো এইভাবেই ফাংশন তৈরি করা হয়। তো এখানে আল্লাহ হাফেজ।